আপনারা দেখছেন প্রথম আলোর বার্তা। খবর পড়ছি আমি সুস্মিতা। শ্রীভূমি শহরে যে কোনো নির্মাণ কার্যে উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি বাধ্যতামূলক। শ্রীভূমি শহরে দুটি প্রবেশ পথে বসছে নান্দনিক ওয়েলকাম গেট। প্রথমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য। এখন থেকে আর বিনা অনুমতিতে কোনো নির্মাণ কার্য চলবে না। আজ কথাটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের নয়া চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। কথাটা শুধু মুখে নয়, রীতিমতো বিজ্ঞাপন ছাপিয়ে শহরবাসীকে জানিয়ে দিয়েছেন তিনি। অতীতের অপরিপক্ষ বিভিন্ন নির্মাণের জন্য আজ শহরের মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এখন থেকে বাড়ি ঘর কিংবা টয়লেট নির্মাণ করতে গেলে আগে লাগবে উন্নয়ন কর্তৃপক্ষের অনুজ্ঞাপত্র। আগে অবশ্য এই নিয়ম সীমিত ছিল, এখন থেকে সেটা সর্বজনীন ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়ে দিয়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য। উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ার পর আজ প্রথম সাংবাদিক সম্মেলন রেখে বেশ কিছু পরিকল্পনার কথাও শোনালেন তিনি। শ্রীভূমি শহরে যানজট সমস্যা দূর করতে বাস টার্মিনাসটি চালু করার উপর জোর দিচ্ছেন তিনি। শহরের বাইপাস এলাকা এবং নির্মীয়মান বাস টার্মিনাসের পাশে দুটি ওয়েলকাম গেট বসানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এই দুটি ওয়েলকাম গেটে বসানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর লাচিত বরফুকন, রবীন্দ্রনাথ ঠাকুর ও ভূপেন হাজারিকার মর্মর মূর্তি। এক একটি গেটে দুটি করে মূর্তি বসানো হবে। শহরে যানজট সমস্যা নিরসনে যেসব পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেগুলো নেবেন বলে জানিয়ে দিলেন তিনি। এদিকে এক প্রশ্নের উত্তরে তিনি জানান যে শহরে নটিখালের সংস্কারের ক্ষেত্রে তিনি বিশেষ উদ্যোগ নেবেন। নটিখালের দুপাশে যারা জবরদখল করে রেখেছে প্রথমে সেটেলমেন্ট দপ্তর থেকে এর পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করবেন এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলেও জানালেন তিনি। শহরকে সুন্দর করতে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই তিনি নেবেন বলে জানালেন বিশ্বরূপ। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। দায়িত্ব আমাকে সরকার দিয়েছে, এই দায়িত্ব নিয়ে আমার কার্যালয়ে আপনাদেরকে আজকে আহ্বান করেছি। এই জেলার ডেভেলপমেন্ট নিয়ে আমার কিছু পরিকল্পনা ছিল। এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্য আপনাদের সহযোগিতা আমার সর্বপ্রথম দরকার। কারণ এইখানে যেগুলো কাজ আমাদের চোখে পড়েছে হওয়া প্রয়োজন, ইন্টারেস্ট টু দি লোকালিটি, এইগুলো যখন আমি পরিকল্পিতভাবে সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে উপস্থাপন করব, সেই সময়ে এই প্রকল্পগুলোর জাস্টিফিকেশন প্রয়োজন কতটুকু দরকার সেটা আপনাদের মাধ্যমে যদি প্রতিফলিত হয়, সরকারের কাছে আপনাদের বার্তা যায়, তাহলে আমি মনে করি এই অঞ্চলের মানুষের জন্য অনেক, ধরুন আমাদের বাস টার্মিনাসের কথা আমি লক্ষ্য করেছি, বাস টার্মিনাস হয়েছে, একটা প্রকল্প হয়েছে, এক পার্টে 4 কোটি 23 লক্ষ টাকার কাজ হয়েছে। কিন্তু এই প্রকল্প সেকেন্ড পার্ট না হয়, ফার্স্ট প্রকল্পটাও বিনষ্ট হওয়ার পথে। সেই জন্য আমরা এই ফার্স্ট প্রজেক্টটাকে ইমিডিয়েটলি শুরু করার জন্য আমরা চেষ্টা নিচ্ছি। আগামী 1 বছরের মধ্যে যাতে আমরা বাস স্ট্যান্ড শুরু করতে পারি। ফার্স্ট ফেজ শুরু করতে আমার কোনো আপত্তি নেই। আমাদের যা বর্তমানে যা ফিলিং প্লেস আছে, এতে পাথারকান্দি বাস স্ট্যান্ডের যা বাসগুলো আসে সেখানে আমি তাদেরকে রাখার ব্যবস্থা করে দিতে পারবো। আর সেকেন্ড ফেজ হওয়ার পরে আমি এএসটিসির বাসগুলোকেও আমি সেখানে নেওয়ার আবেদন জানাবো সরকারকে। এই 2 বাস স্ট্যান্ডকে আমরা যদি ওই জায়গায় নিতে পারি, তাহলে করিমগঞ্জের যে সমস্যা, যানজটের যে সমস্যা, এই সমস্যার থেকে আমরা শহরবাসীকে মুক্ত রাখতে পারবো বলে আমি আশা করি। একদিকে যেমন যানজট যাবে, অপরদিকে এই অঞ্চলের যারা ছোট ছোট ভাইয়েরা যারা চাকরি না পেয়ে টুকটুক চালাচ্ছে, তাদেরও একটা আয়ের সংস্থা বাড়বে বলে আমি অনুভব করি। বাস স্ট্যান্ড থেকে ওরা আসা যাওয়া করবে, দুঃখে আনা নেওয়া করবে, এতে তাদের পরিবারেরও একটা স্থায়িত্ব হবে বলে আমরা বিশ্বাস রাখি। এই জন্য এই কাজগুলোকে করবো। ফার্স্ট ফেজ করতে গেলে আমাদের এখন প্রাথমিকভাবে যা দেখছি যে এটার যে ফেন্সিং ফ্লোর আছে দিস মুভমেন্ট, সেটা আরসিসি ঢালাই হয়নি। যেহেতু এখন এই ঢালাই না হওয়ায় বাস নিজে মাটিগুলো বসে যাবে এবং এখানে বাস পরবর্তীতে যেতে পারবে না। সেই জন্য এইটা করে আমরা বাস টার্মিনেশনের কাজ আমরা সম্পূর্ণ করে ফার্স্ট ফেজ আমরা এখানে চালাতে পারবো।
আর আমরা ভাবছি যে শহরে দীর্ঘদিন যাবৎ আসছে, আমরা এখানে নতুন ডিস্ট্রিক্ট হওয়ার পর থেকে আমরা আছি। তো নতুন ডিস্ট্রিক্ট হওয়ার পর করিমগঞ্জ জেলাকে ওয়েলকাম গেট আমরা বানাতে পারিনি এখন। তো জেলা আমাদের যে ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা দুটো পরিকল্পনা আমরা রেখেছি। একটি পরিকল্পনা আমাদের একটি গেট হবে আমাদের চরগুলা এড়িয়ে এসে যে বাইপাস হয়েছে টুয়ার্ডস পাথারকান্দি, ওই বাইপাস সম্মুখে যেখানে আমাদের শ্রীভূমি জেলার সাইনবোর্ডটা আছে সেটা থাকবে। আর আরেকটা হবে আমাদের এইদিকে বাস টার্মিনাসের সামনে। এই দুটো গেট করে ওয়েলকাম গেট করে আমরা করিমগঞ্জের মানুষকে অন্তত শ্রীভূমি জেলায় আর যারা আসবে বাইরে থেকে তাদেরকে একটা স্বাগত জানাবা। যে চিরাচরিত প্রথা আছে সেটা আমি সম্পন্ন করার সংকল্প নিয়েছি, এই কাজটা আমি করবো।